রেসিপিটি বানানোর জন্য বন্ধুরা আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি। ওজনে এটা 150 গ্রাম। সুজির পরিমাণটা একটু বেশি থাকবে সকল উপকরণের তুলনায়। তো প্রথমে একটি পাত্রের মধ্যে সুজিটাকে আমি ঢেলে নেব। এবার সুজির মধ্যে দিয়ে দেব খুব সামান্য করে 1 চিমটি লবণ। লবণটা দিলেও হয় আবার না দিলেও হয়, তবে দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা বেশ ভালো থাকে। এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য করে একটুখানি বেকিং পাউডার। বেকিং পাউডারটা যদি থাকে হাতের কাছে তাহলে দেওয়ার চেষ্টা করবে, পকোড়াগুলো কিন্তু তাহলে দারুণ ফুলবে। দিয়ে দেব খুব অল্প করে একটুখানি কালো জিরে। এবার আমি এখানে দিয়ে দেব এই একই চামচের মাপ করে 3 চামচ চিনি। যে যেমন মিষ্টি খান ঠিক চিনির পরিমাণটা সেই মতো বুঝে দেবেন। যদি কম খান তাহলে এর থেকে একটু কম দিয়ে দেবেন, আর যদি বেশি খান তাহলে সেই ক্ষেত্রে একটু বেশি দিয়ে দেবেন। এবার আমি একই চামচের মাপ করে এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ উঁচু উঁচু চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কিন্তু এই পকোড়াটা খেতে ভীষণ মুচমুচে হয়। এবার দিয়ে দেব 2 চামচ আটা। এবার এই সকল শুকনো উপকরণগুলো আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। হাতে 1 মিনিট মতো সময় নিয়ে মোটামুটি এভাবে অনবরত নাড়াচাড়া করে সুজির সঙ্গে সমস্ত শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 বাটির একটু কম নারকেল কোড়া। নারকেল কোড়াটাও একসঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। নারকেল কোড়া দিয়ে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এবার দুধ দিয়ে মেখে নেব। যে বাটির মাপ করে আমি এখানে সুজি নিয়ে নিয়েছিলাম ঠিক সেই একই বাটির মাপ করে এখানে আমি 1 বাটি দুধ দিয়ে দিয়েছি এবং প্রথমেই 1 বাটি দুধ দিয়ে মেখে নিই, তারপরে লাগলে আবার দেব। তো এখানে আমি আরও হাফ বাটি দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব। তো এখানে আমি ব্যাটারটাকে ঠিক এরকম একটু নরম করে রেডি করে নিয়েছি। তো এটাকে আমি মোটামুটি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এবার একটা চামচ দিয়ে দেখাবো যে সুজির ব্যাটারটা কতটা ঘনত্বের হয়েছে। এই দেখুন, আগের থেকে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। সুজি কিন্তু আগে থেকে অনেকটা দুধ টেনে নিয়েছে আর অনেকটা কিন্তু ফেপে উঠেছে। এই দেখুন, আগের মতো কিন্তু অতটা নরম নেই, আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। তো এভাবে করে যদি আপনাদের হাতে আরও সময় থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু 15 থেকে 20 মিনিটও রাখতে পারেন রেস্টে। সেই ক্ষেত্রে পকোড়াগুলো কিন্তু আরও ভালো হবে, আরও ফুলবে ভালো, খেতেও ভালো লাগবে। তো এখানে আমি 10 মিনিট রেখেছিলাম, তাতেই এরকম হয়েছে। আরও বেশি সময় রাখলে আরও 10টা টেনে নেবে। কড়াইতে সাদা তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে চামচে করে নিয়ে অল্প অল্প করে দিয়ে দেব। তবে বন্ধুরা এই সময় কিন্তু আঁচটাকে লো হিটে রেখে দিতে হবে। তো আমি 1 চামচ মতো নিয়ে নিয়েছি। এবার এরকম করে দিয়ে দেব। আপনারা চাইলে হাতে করেও দিতে পারেন। যখন
পকোড়ার ধারগুলো একটু শক্ত হয়ে লাল হয়ে আসবে, তখন সেই মতো অবস্থায় পকোড়াগুলোকে উল্টে দিতে হবে। উপর থেকে দেখলেই কিন্তু বোঝা যায় যে সাইডগুলো একটু লাল লাল হয়ে গেছে। তো এইভাবে করে আমি একটু হালকা হাতে উল্টে দেব, যাতে করে অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়। তো দুই পিঠই আমার ভাজা হয়ে গেছে। এবার হালকা হাতে এইভাবে অনবরত নাড়াচাড়া করে পকোড়াগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি পকোড়াগুলোকে চামচে করে কত ছোট ছোট দিয়েছি, ফুলে কিন্তু একদম পুরো ডবল হয়ে গেছে। এতটাই সুন্দর ফলে, খেতেও কিন্তু দারুণ লাগে। আর এগুলো ভাজতে না বেশ ভালো লাগে, একটুও কোনো অসুবিধা হয় না। দেওয়ার সাথে সাথে একদম তেলের উপরে ভেসে ওঠে। তো যখন দেখবেন পকোড়াগুলোর মধ্যে এরকম হালকা লাল কালার চলে এসছে, সেই মতো অবস্থায় তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে পকোড়াগুলো। তো এখানে আমার আজকে সুজি আর নারকেলের পকোড়া বানানো সম্পূর্ণ কমপ্লিট। তো আজকে এই রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানানোর জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকুন, অনেক সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।